ওখানে একটা কেউ ব্যান্ডেড ডিশ দেখতে পাচ্ছেন। এই যে পলিথিনটা কেন পেঁচিয়েছি জানেন? এটা এখানে একটা এলএনবি লাগানো আছে। এই এলএনবি দিয়েও কিন্তু ডুয়েল পোর্ট, অর্থাৎ দুইটা আউটপুট রয়েছে। রাত মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আমার ছাদের সর্বশেষ অবস্থা, কোন কোন স্যাটেলাইট রিসিভ করা আছে এবং খেলার চ্যানেল কি কি পেয়েছিলাম, বিশ্বকাপ কোন চ্যানেলে দেখেছি, কোন স্যাটেলাইটে দেখেছি, সকল তথ্য, এমনকি আমার বর্তমানে ডিশের কি কি কন্ডিশন রয়েছে সকল কিছু আজকে ভিডিওতে শেয়ার করব। এমনকি ডিশের সামনে পলিথিন লাগানো থাকলে কি ঘটে, এই সকল তথ্য আপনারা আজকে ভিডিওতে দেখতে পারবেন। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো অনেকদিন পরে আমি আমার ছাদে উঠছি বিশ্বকাপের পর, যেহেতু কোনো কন্টেন্ট দেওয়া হয় না স্যাটেলাইট বিষয়ক, তো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আমার ছাদের বর্তমান কন্ডিশন কি, এখানে কোন কোন স্যাটেলাইট ধরা রয়েছে, এছাড়া স্যাটেলাইট সম্পর্কিত আরও কিছু আনকমন তথ্য আপনাদেরকে শেয়ার করব। যেমন ওই যে সামনে যে ডিশ অ্যান্টেনাটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে 6 ফিট একটা কিউ ব্যান্ডের ডিশ অ্যান্টেনা, কিন্তু এটাতে আমি কি করেছি, এখানে আমি একটা এলএনবি লাগিয়েছি এবং সেটা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সি ব্যান্ডের এলএনবি লাগানো আছে এবং এই সি ব্যান্ডের এলএনবিটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডুয়েল পোর্ট, অর্থাৎ দুইটা আউটপুট রয়েছে। এই দুইটা আউটপুটের মাধ্যমে এটা তো ভার্টিক্যাল হরিজন্টাল রিসিভ হবে, এটা তো ভার্টিক্যাল হরিজন্টাল রিসিভ হবে। তো যেহেতু দুইটা আউটপুট রয়েছে, ডুয়েল আউটপুট এলএমবি লাগিয়েছি এবং এখানে দেখতে পারবেন যে স্কেলারিং লাগানো আছে। কিন্তু এই যে পলিথিনটা কেন পেঁচিয়েছি জানেন? এটা একটু আপনারা জানাবেন তো কমেন্টে, আমি পরে বলছি, ভিডিওর শেষের দিকে বলবো এখানে পলিথিনটা আমি কেন দিয়ে রেখেছি। ওকে, তো আপনাদেরকে জাস্ট একটা একটা করে আমি শেয়ার করছি আজকের ভিডিওর মাধ্যমে। এই যে ডিশ অ্যান্টেনাটা দেখতে পাচ্ছেন, এই ডিশ অ্যান্টেনার মাধ্যমে আমার এই মুহূর্তে যে স্যাটেলাইটটা ধরা আছে, এই মুহূর্তে বলতে কি বিশ্বকাপের মধ্যেও এই স্যাটেলাইটে ট্র্যাক করা ছিল, আমি তারপরে আর ডিশে কোনোরূপ কাজ করি নাই। তো এর মাধ্যমে আমি ওয়ার্ল্ড কাপ খেলা দেখেছি, কোন কোন চ্যানেলে খেলা দেখেছি সেগুলো আপনাদেরকে বলবো, ঠিক আছে? আপনারা জাস্ট ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। আমি প্রত্যেকটা সেটআপই আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে ওখানে একটা কেউ ব্যান্ডেড ডিশ দেখতে পাচ্ছেন, এটাতে কত ডিগ্রি রিসিভ করা আছে সেটাও জানতে পারবেন। আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। এই যে দেখেন, আমি এই সাইডটা থেকে শুরু করতে চাই, আপনাদেরকে দেখাবো, মজার অনেক তথ্য শেয়ার করবো আজকে। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন 10 ফিট একটা সি ব্যান্ডের ডিশ অ্যান্টেনা, কিন্তু সি ব্যান্ডের ডিশ অ্যান্টেনা এখানে একটা এলএনবি লাগানো আছে। এই এলএনবি দিয়েও কিন্তু একটা স্যাটেলাইট ট্র্যাক করা আছে। আপনাদের বিশ্বাস হয় যে পেছনে যদি যাই দেখেন ডিশটা যেখানে আছে, ডিশ থেকেও কিন্তু এলএনবিটা অনেকখানি এদিকে সরে আছে, তারপরে কিন্তু এখানে একটা স্যাটেলাইট রিসিভ করা আছে। সব কিছু আপনাদেরকে বলবো একটা একটা করে, ওকে? এই তথ্যগুলো আপনারা জানতে পারবেন। পাশাপাশি যেখানে একটা ডিশ অ্যান্টেনা দেখতে পাচ্ছেন, এটা একটা, এখানে একটা ডিশ অ্যান্টেনা কেউ ব্যান্ডে দেখতে পাচ্ছেন, কোনটা কোন স্যাটেলাইট রিসিভ করা ছিল এবং কোনগুলো থেকে আমি খেলা দেখতে পেরেছি। এমনকি মজার বিষয় হচ্ছে, আমার মনে হয় আমি প্রথম বাংলাদেশ থেকে কেউ একজন 4K মানে আলট্রা এইচডি ইউএইচডি 4K রেজুলেশনে ওয়ার্ল্ড কাপ দেখেছি। আমার মনে হয় বাংলাদেশে আমি প্রথম কোনো একটা এফটিএ চ্যানেল থেকে 4K রেজুলেশন। অনেকে আইপিটিভির মাধ্যমে দেখে থাকবেন, হয়তোবা ইন্টারনেটের মাধ্যমে, ঠিক আছে, বাট স্যাটেলাইট থেকে আমি মনে হয় বাংলাদেশে একজন ব্যক্তি যিনি এই 4K রেজুলেশনে একটা টিভি চ্যানেল থেকে খেলাগুলো দেখতে পেরেছি, প্রজেক্টর দেখেছি। আর কোথায় প্রজেক্টর লাগাচ্ছিলাম এখানে আমি আপনাদেরকে সেই তথ্য শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন আমার ঠিক ছাদের নিচে এই যে দেয়ালটা আছে না, এই যে দেয়াল, এই দেয়ালে মূলত প্রজেক্টর লাগানো হতো। ওই যে ওই সাইড থেকে এই পর্যন্ত অনেক বিগ স্ক্রিন, প্রায় হয়তো বা 200 ইঞ্চির মতো হবে। ওই যে ওই জানালা থেকে এই যে এপাশে এই যে পিলারটা দেখতে পাচ্ছেন, পিলার থেকে ওই যে ওখানে অনেকখানি, পিলার না সরি, ওই যে ওখানে পেরেক লাগানোই আছে, ওই যে ট্যাঙ্কি থেকে এই জানালা পর্যন্ত স্ক্রিন দেওয়া ছিল। এখানে সবাই খেলা দেখতো, এমনকি আমরা আইপিএসের মাধ্যমে, অর্থাৎ বিদ্যুৎ চলে গেলেও খেলা দেখেছি। যাই হোক, এখন আপনাদেরকে একটা একটা করে স্যাটেলাইট বিষয়ে একটু ধারণা দিচ্ছি, যেহেতু অনেকদিন পর আসছি স্যাটেলাইট ব্লগ নিয়ে। তো এটা দিয়ে শুরু করি, কি বলেন? দেখেন এলএমবি স্কিউটা দেখে নিতে পারেন, এলএমবি স্কিউটা কেমন আছে, ঠিক আছে? এরকমই কিন্তু এলএমবি স্কিউ থাকবে। আর এটা হচ্ছে আমার রিসিভ করা আছে 26 ডিগ্রি, ঠিক আছে? 26 ডিগ্রিতে আপনারা জানেন আইআরআইবি, এই যে 26 ডিগ্রি পজিশনটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন পজিশনটা এরকম। 26 ডিগ্রিতে ইরানের যে চ্যানেলগুলো রয়েছে, আইআরআইবি, TV3 আর এটা হচ্ছে ভার্জিস টিভি, ঠিক আছে? এই দুইটা চ্যানেল আমি রিসিভ করে রেখেছিলাম, কারণ এই চ্যানেলগুলোতে কিন্তু ওয়ার্ল্ড কাপ দেখিয়েছে। আপনারা যারা যারা দেখেছেন ভার্জিস টিভিতে অথবা আইআরআইবি TV3-তে এবার ওয়ার্ল্ড কাপ দেখেছেন, একটু কমেন্টে জানাবেন। কিন্তু একটা মজার বিষয় ছিল, সেটা হচ্ছে 26 ডিগ্রিতে এই স্যাটেলাইটে এই চ্যানেলগুলো আছে, বাট এই চ্যানেলগুলো না খেলার সময় ব্ল্যাক স্ক্রিন হয়ে যেত। এমনকি যে
কোনোরূপ কিছু দেখা যেত না, একদম ব্ল্যাক স্ক্রিন এরকম কিন্তু চলে গিয়েছে 26 ডিগ্রিতে। তখন আমি কি করেছি জানেন, যেহেতু আমার IRIB চ্যানেল আমার খেলা দেখার দরকার, যেহেতু এটা FTS চ্যানেল, ঠিক আছে, এখান থেকে আমি দেখব। আমি মোটামুটি 6-7টা চ্যানেল রিসিভ করেছিলাম বিশ্বকাপ খেলা দেখার জন্য। তার ভিতরে বাংলাদেশের চ্যানেল রয়েছে, বাংলাদেশে আমরা BTVতে খেলা দেখেছি, বাংলাদেশে BTVতে আমরা খেলা দেখেছি কিন্তু, ঠিক আছে, ফ্রিতে, এবং সেটাও আপনাদেরকে শেয়ার করছি। আর এই যে এর মাধ্যমে 26 ডিগ্রি রিসিভ করা আছে। এখন আপনাদেরকে আরেকটা দেখাই, মানে এই সেটটা থেকে একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন আমি আসলে এই বিশ্বকাপ উপলক্ষে কোন কোন স্যাটেলাইট ট্র্যাক করেছিলাম, এগুলো একটু আপনাদেরকে শেয়ার করছি। দেখেন এখানে হচ্ছে এই মুহূর্তে 4টা স্যাটেলাইট রিসিভ করা আছে আমার এখানে। ওই পাশে একটা দেখতে পাচ্ছেন, এখানে 2টা সি ব্যান্ড, ওইটা একটা সি ব্যান্ড, এবং এখানে একটা কেউ ব্যান্ড। এখন এগুলো দিয়ে কোনটা কোন স্যাটেলাইট রিসিভ করা আছে, মানে এর মধ্যে হচ্ছে আমি খেলা দেখার জন্য রিসিভ করেছিলাম হচ্ছে, এখানে রিসিভ করা আছে হচ্ছে 76.5, মানে অ্যাপাসটা 7, ঠিক আছে। আর এখানে থাইকম 78 ডিগ্রি, যেটা থাইকম 6, 7, 8 এরকম নাম স্যাটেলাইটের, যাই হোক থাইকম বলে চেনে। তো এটা হচ্ছে 78.5 ডিগ্রি, আর এটা হচ্ছে 76.5 ডিগ্রি। এই দুটো রিসিভ করে রেখেছিলাম, যেহেতু প্রত্যেক বছর আমরা ওয়ার্ল্ড কাপ দেখতে পাই। থাইকমে কিন্তু অনেক ওয়ার্ল্ড কাপ দেখেছি, অনেক, মানে প্রত্যেকটা সিজনে। কিন্তু এবার হয়েছে কি, থাইকমে কোনো চ্যানেলে ওয়ার্ল্ড কাপ দেখতে পারিনি। এটা হচ্ছে আপডেট তথ্য, কারণ সি ব্যান্ড আমরা দেখতে পারিনি, কিন্তু তারা জানিয়েছে কেউ ব্যান্ডে দেখা যাচ্ছিল, কিন্তু কেউ ব্যান্ডটা আমাদের এখানে ওই বিমটা এখান থেকে রিসিভ হচ্ছিল না। রিসিভ করতে গেলে অনেক বড় সাইজের ডিশ লাগবে, তো আমি সেটা রিসিভ করতে পারি নাই। আর এ পাশে এটা রিসিভ করা আছে হচ্ছে 57 ডিগ্রি, ঠিক আছে। তো 57 ডিগ্রি রিসিভ করা আছে, তো এখান থেকে মূলত ওয়ার্ল্ড কাপ দেখা যায় নাই। ওকে, তো তারপর তাহলে কোনটা থেকে দেখেছি, এই যে এখানে একটা স্যাটেলাইট রিসিভ করা আছে, এটা হচ্ছে খুব সম্ভবত 78 কেউ ব্যান্ডই হবে, 76 কি 78 রিসিভ করা ছিল, ঠিক আছে। পরে আমি এখানে কেবল লাগানো নাই, যেহেতু এটা এখন কাজে দিচ্ছে না। কিন্তু এই পাশে যেটা, এটা হচ্ছে BS1, বাংলাদেশ স্যাটেলাইট 1, যেমনটা বলছিলাম যে BTVর মাধ্যমে আমরা এই ছোট ডিশে আমরা HDতে খেলা দেখেছি। BTVতে বেশি খেলা দেখা হয়েছে, আর যেটা আমি 4K চ্যানেলের কথা বললাম, সেটা আমি এরপর যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে 4K আসলে কোন চ্যানেলে দেখেছি। 4K দেখেছি হচ্ছে ইরানের একটা চ্যানেল, এই যে ডিশ অ্যান্টেনা দেখতে পাচ্ছেন, এর মাধ্যমে আমি সেই স্যাটেলাইটে ট্র্যাক করে রেখেছি, এখনও কিন্তু রিসিভ করাই আছে। আমি যদি সম্ভব হয় একটা স্ক্রিন যদি এখান থেকে হচ্ছে আমি রুম থেকে যদি রেকর্ড করে আপনাদেরকে দেখে, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে ইরানের একটা চ্যানেল, IRIB 4K। এই 4K চ্যানেলের মাধ্যমে ওয়ার্ল্ড কাপ খেলা আমি দেখেছি এবং অনেককে দেখিয়েছি। এত হাই কোয়ালিটি, যেহেতু প্রজেক্টর হচ্ছে ফুল HD, ঠিক আছে। প্রজেক্টরটা যদি 4K হইতো তাহলে আরও বেশি হইতো। ফুল HD, সেখানে 4K চ্যানেল, বোঝেন তাহলে কোয়ালিটিটা কী হবে। সেটা দেখার জন্য এই স্যাটেলাইটটি রিসিভ করেছি, এবং এখানে টোটাল 3টা চ্যানেল পেয়েছিলাম এই স্যাটেলাইটে, 3টা। IRIB 4K পেয়েছি। ওই যে বললাম না 26 ডিগ্রিতে হচ্ছে ব্ল্যাক স্ক্রিন হয়ে যেত, কিন্তু আপনাদেরকে মজার একটা তথ্য দিচ্ছি, এই স্যাটেলাইটে কোনো ব্ল্যাক স্ক্রিন হতো না, একদম খেলা সম্পূর্ণ খেলা আমরা দেখতে পেরেছি এই স্যাটেলাইট থেকে, ঠিক আছে। তো এটা একটা ব্যাকআপ হিসেবে ছিল, ওইদিকে BTV ছিল, আরেকটা স্যাটেলাইট রিসিভ করা ছিল যেখান থেকে খেলা দেখেছি, এবং সেটা সামনে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে বললাম না 6 ফিট ডিশ অ্যান্টেনা, এর মাধ্যমে মূলত আমি কত ডিগ্রি আপনারা একটু কমেন্টে জানাবেন। এটা কিন্তু আপনাদের জন্য একটা কুইজ থাকলো আজকে, যে এর মাধ্যমে আমি কোন স্যাটেলাইটে রিসিভ করেছি এবং সি ব্যান্ড থেকে ফুল HDতে খেলা দেখেছি। এটা হচ্ছে আপনাদের কুইজ, সঠিক উত্তর হলে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দেবেন, ঠিক আছে। তো এই স্যাটেলাইটটা রিসিভ করেছি, এবং এখানে পলিথিনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যখনই কেউ ব্যান্ডের ডিশে আমরা সি ব্যান্ড স্যাটেলাইটে রিসিভ করি, তো সি ব্যান্ড স্যাটেলাইটে LMB-গুলো তো সাধারণত এরকম হয় যে ভেতরে মানে সেরকম ওয়াশার দেওয়া থাকে না বা গ্যাসকিট দেওয়া থাকে না। এর ফলে হয় কি, এরকম যদি খাড়া থাকে তাহলে বৃষ্টির পানি, কুয়াশা, এগুলো কি হয় LMB-র ভেতরে প্রবেশ করে। LMB-র ভেতরে যখন প্রবেশ করে তখন LMB-টা নষ্ট হয়ে যায়, বা সিগন্যাল তো তখন থাকেই না, অনেক ক্ষেত্রে LMB-টাও নষ্ট হয়ে যেতে পারে, কারণ তার পিন দিয়ে অনেক ক্ষেত্রে হয়তো ভেতরে পানি ঢুকলো বা ভেতরে মরিচা পড়লো। এই জন্য আমি কী করেছি, তখন থেকে ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে এখন পর্যন্ত এই পলিথিনটা দেওয়া রয়েছে। এখন পলিথিন দেওয়া থাকলে কি কোনো সমস্যা হয়? উত্তর হচ্ছে না, কোনো সমস্যা নয়, আমার এটা সিগন্যাল আছে, ওকে, এটা কোনো সমস্যা না। কিন্তু যে দেখেন পলিথিনটা নষ্ট হয়ে গেছে, তাহলে বোঝেন যে কতদিন হয়ে যাচ্ছে, যে পলিথিন কিন্তু অলরেডি নষ্টের পথে। তো আমি এই কারণে এটা দিয়ে রেখেছি, এর মাধ্যমে আমি স্যাটেলাইটটা ট্র্যাক করেছি। আর যদি কেউ ব্যান্ড হতো কোনো সমস্যা নেই, কারণ কেউ ব্যান্ডে LMB-র সামনে তো এটা তো ওয়াটার প্রুফই বলা যেতে পারে, ভেতরে কোনো পানি প্রবেশ করে না। বাট সি ব্যান্ডের ক্ষেত্রে যখন আমরা কেউ ব্যান্ডের এরকম খারাপ ডিশগুলো, মানে এই ডিশগুলো যেগুলো নিচ থেকে ফোকাস থাকে ব্যবহার করি, সেক্ষেত্রে হয় কি, এই ধরনের স্যাটেলাইটগুলো যেগুলো এরকম স্ট্রেট হয়, তখন LMB-টা সোজা দেখেন এমন অবস্থা হয়ে আছে যে এর এই অংশটা হচ্ছে উপরের দিকে আসছে, আর এটা হচ্ছে নিচের দিকে। যদি এখান থেকে আমি কোনো ফিতা দিয়ে মেপে দেখাতাম, তাহলে দেখতেন যে এটা মূলত উপরে, এটা নিচে, তাহলে পানিটা ঢোকে। এই জন্য মূলত এই পদ্ধতিটা দেয়া। অর্থাৎ আমি আপনাদেরকে এটাই বললাম, যদি পলিথিন দেওয়া থাকে কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই কারণে
আমি এই পলিথিনটা লাগিয়েছি। তো এই হলো আজকে আমার হচ্ছে স্যাটেলাইট ট্যুর। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এরকম এখানে একটা চ্যানেল, এখানে 3টা 4টা, বাংলাদেশে একটা 5টা। এছাড়া আরেকটা স্যাটেলাইট রিসিভ করেছিলাম, সেটা হচ্ছে ডিডি। সেটা হচ্ছে আপনার ডিডিতেও খেলা দেখিয়েছিল, কিন্তু সেটা শেষের দিকে। তো এরকম 5 থেকে 6টা ব্যাকআপ হিসেবে ছিল। আর এখানে যেটা আসলে বলা হয়নি এখনও, একটু বলি। দেখেন, এটা হচ্ছে BS1 মানে কিউ ব্যান্ড 119 ডিগ্রি। তো 119 ডিগ্রি এটা রিসিভ করা আছে, এবং এই একই স্যাটেলাইট কিন্তু আমি আবার এখানেও রিসিভ করেছি। ঠিক আছে, এখান থেকেও কিন্তু রিসিভ হয়েছে। এই যে সি ব্যান্ডের ডিশ থেকে এই সিগন্যালটা নিচ্ছে। এটা একটা মজার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম। তো যেহেতু অনেক দিন থেকে আমি এই কন্টেন্টগুলো বানাইনি, বিশ্বকাপ হয়ে গেছে, 1 মাসেরও বেশি শেষ হয়ে গেছে, তো ভাবলাম যে একটা স্যাটেলাইট ট্যুর দেই, এই জন্য মূলত ভিডিওটা তৈরি করা। তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে, আপনাদের প্রতি অনুরোধ, যারা আমার এই চ্যানেলে একেবারে নতুন, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন নেক্সট কী তথ্য আপনারা জানতে চান, কোন স্যাটেলাইটের ভিডিও দেখতে চান, সেগুলো নিয়ে কমেন্টে জানাতে পারেন। ঠিক আছে, আর যদি ভালো লাগে ভিডিওটা বিভিন্ন গ্রুপে আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিন। তো যাই হোক, আজ আর কথা বাড়াচ্ছি না, আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।